বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে আগামী 2 বছর নেতৃত্ব দেবে বাংলাদেশ। 9টি দেশের অভিন্ন সমস্যাও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশে ইউনেস্কোর কার্যালয় আপাতত E9 এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। E9 জোটের শেষ দিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে সব দেশের ভালো দিকগুলো নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 1993 সালে গঠিত হয় E9 জোট। জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকা বিশ্বের 9টি দেশ নিয়ে এই জোট। গত 24 বছরে এই প্রথম জোটের সম্মেলন বাংলাদেশে। সম্মেলনের উদ্বোধনী দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে E9 এর চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়। মন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষ দিনে বাংলাদেশের অর্জন আর এই আয়োজন নিয়ে প্রশংসা হয়েছে। I'm very grateful to Honorable Prime Minister of Bangladesh. She came here and presented so inspiring words before us. কিছু মিলে মনে হয়েছে যে বাংলাদেশ শুধু যে রাজনৈতিক অঙ্গীকারটা দেখিয়েছে তাই নয়, বাংলাদেশ এটাও দেখিয়েছে যে আমরা কি করে অত্যন্ত সুষ্ঠুভাবে এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারি। শিক্ষামন্ত্রী বলেন, এই প্রথমবারের মতো E9 সম্মেলনের কোনো ঘোষণায় এসেছে সুস্পষ্ট কোন দেশের কি কাজ তার নির্দেশনা। দেশের সামনেই এনরোলমেন্টটাকে ধরে রাখা, শতভাগে নিয়ে যাওয়া এবং ড্রপ আউট ডিক্রিজ করে সবাইকে মানসম্মত শিক্ষা দেওয়া, এটা কিন্তু আমাদের কমন চ্যালেঞ্জ। এটার জন্য আমাদের পরস্পরের অভিজ্ঞতা বিনিময়, যেমন আমরা নারীদেরকে কিভাবে এগিয়ে নিতে পারলাম, এটা অন্য দেশের জন্য এটা সহায়ক হবে। আবার অন্য দেশ যেখানে মান বাড়াতে পারছে সেগুলো আমাদের সহযোগিতা হবে। কিন্তু আমরা সকলের ভালো অভিজ্ঞতাগুলোকে আমরা একত্র করে আমরা চাইবো যেন সকল দেশে আমরা প্রয়োগ করতে পারি। মন্ত্রী পর্যায়ের সম্মেলনের শেষ দিন নাইজেরিয়া তাদের শিক্ষাকে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের পর্যায়ে নেয়ার লক্ষ্যের কথা জানিয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার 70% বসবাস করছে এই 9টি দেশে। আবার সারা পৃথিবীর অশিক্ষার 70%-এরও বসবাস এই 9টি দেশেই। E9 জোটের এই সম্মেলনে অংশ নেওয়া শিক্ষামন্ত্রীরা বলছেন, এই 9টি দেশের শিক্ষার সমস্যাগুলো প্রায় একই। সম্মেলনে অংশ নেওয়া মন্ত্রীরা বাংলাদেশের নারী শিক্ষা আর শিশুদের স্কুলে ভর্তির সন্তোষজনক চিত্রের ভূয়সী প্রশংসা করেছে। ঢাকার স্থানীয় একটি হোটেল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।